লাগাতার বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ সিলেটবাসী। চাহিদার বিপরীতে বিদ্যুৎ সরবরাহ কমেছে 50 থেকে 90 মেগাওয়াট। এতে বেড়েছে ভোগান্তি। তীব্র গরমে বিঘ্ন ঘটছে এসএসসি পরীক্ষার্থীদের পড়াশোনায়। ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা। পরিস্থিতির উত্তরণে আপ্রাণ চেষ্টার কথা জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। মোমবাতির টিমটিমে আলো, তাতেই পড়াশোনায় ব্যস্ত এসএসসি পরীক্ষার্থী তিথি হালদার। ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে তিথির পড়ার টেবিলে বিঘ্নিত হচ্ছে মনোযোগ। তীব্র গরমে বেড়েছে ভোগান্তি। পাবলিক পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ সময়ে লোডশেডিং এর প্রভাবে খারাপ ফলাফলের শঙ্কাও রয়েছে। বেশিরভাগ রাতের সময় বেশি কষ্ট হয় পড়তে, অন্ধকারে পড়া যায় না। এর উপর মাঝে মাঝে প্রচুর গরম লাগে, যার কারণে পড়তে বসেও মাথায় কিছু ঢুকে না তখন লেখাপড়া। ঘন ঘন যে কারেন্ট যায়, এটা যদি এখনো পর্যন্ত যদি বন্ধ না হয়, তাহলে আমি মনে করি আমি সহ যারা পরীক্ষা দিবে তাদের জন্য এটা অনেক বড় একটা প্রভাব ফেলতে পারে। ঘন্টা পর পর বিদ্যুৎ বিভ্রাট হচ্ছে। এই বাচ্চাদের যে এখন পরীক্ষা, ওদের সেই মনোযোগ দিয়ে যে পড়বে একটা, এটাও তো ঠিকমতো পড়তে পারতেছে না। এটাতে তাদের পরীক্ষার রেজাল্ট সেই আশানুরূপ হবে বলে মনে হয় না। শুধু শিক্ষার্থী নয়, ভোগান্তির তালিকা বেশ দীর্ঘ। সাধারণ মানুষ থেকে শুরু করে ক্ষতির মুখে ব্যবসায়ীরা। 10টা থেকে 11টা বাজে কারেন্ট 2-10 মিনিট আসে, 3-4 ঘন্টা পরে আবার ফিরা 10 মিনিটের লেগে আহে, আবার জায়গা ঘন্টায় আপনার 2-3 বার চলে যায়। এই যে এখন আপনারা আসছেন, এখন কারেন্ট নেই। এর মাঝে আপনার দেওয়া হয়েছে 7টা পর্যন্ত মার্কেট, আমাদের কাস্টমার উঠে 5টায়, এর মাঝে কারেন্ট থাকছে না, আমরা সকালে যে ঘুমাবো এই সমস্যা হচ্ছে। সিলেটে দৈনিক বিদ্যুতের চাহিদা গড়ে 220 মেগাওয়াট। সরবরাহ না থাকায় 35 থেকে 40% লোডশেডিং এর কথা জানিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। আর লোডশেডিং কমাতে আপ্রাণ চেষ্টার কথা বলছে বিদ্যুৎ বিভাগ। আমি যতটুকু পাই সেটা আমি মানসম্মত উভয়ে বা সুন্দরভাবে যাতে বিতরণ করতে পারি, এটা হলো আমার কাজ। তাতে ভালো গ্রাহক সেবাটা নিশ্চিত করা, বিভিন্ন সীমাবদ্ধতার ভিতরেও। দ্রুত কার্যকর সমাধান না এলে জনজীবনের পাশাপাশি শিক্ষাক্ষেত্রে এর নেতিবাচক প্রভাব আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। সময়ের সাথে সাথে বেড়েই চলেছে বিদ্যুতের ব্যবহার এবং এর চাহিদা। এমন বাস্তবতায় পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজন সচেতনতামূলক যে ক্যাম্পেইনগুলো রয়েছে সেগুলো আরও কার্যকর করা। এর পাশাপাশি সৌর বিদ্যুৎ সহ বিকল্প উৎস হতে বিদ্যুৎ ব্যবহারের মাত্রা বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। প্রত্যুষ তালুকদার, ডিবিসি নিউজ, সিলেট।